আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল আর হচ্ছে করলা, আলু দিয়ে ট্যাংরা মাছ মাখিয়ে চড়চড়া করেছি। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমেই আমি করলা দিয়ে এই ট্যাংরা মাছগুলো চচ্চড়ি করব। এগুলোকে আমি মাখিয়ে বসিয়ে দিব। এই চচ্চড়িটা আমার আম্মুর জন্য রান্না করা। আমার হাসব্যান্ড আবার করলা খেতে চায় না। তো আম্মুর জন্যই রান্না করছি আর মসলা একটু কম দিব। আমার আম্মু মসলা খুব কম খায়। তো প্রথমে আমি করলা, আলু ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর কয়েকটা মাছ নিয়ে নিয়েছি। এরপর একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো সামান্য করে এড করব। সামান্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিব। তারপর আমি আজকের এই চড়চড়াটা সরিষার তেল দিয়ে রান্না করছি। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণও এড করব। আর এখন আমি একটু আদা বাটা ও জিরা বাটা এখানে পেস্ট করা আছে সেটা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে একসাথে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি এড করে দিব, যাতে করে আলু, করলা সেদ্ধ হয়ে যায়। সেই পরিমাপেই আমি পানিটা এড করেছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি চুলায় বসিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে দিব। তারপর আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। এরই মধ্যে আমার এই চচ্চড়িটা বলক এসে পড়েছে। তো আমি পাশাপাশি অন্যান্য কাজ করছিলাম। এখন এটা পানি শুকিয়ে এসেছে, তাই ধনিয়া পাতা কুচি এড করে দিলাম। এখন নামানোর সময় হয়ে এসেছে বন্ধুরা। এই তো আমি এখন নামিয়ে নিব। এদিকে আমি পাশের চুলায় ভাত বসিয়েছিলাম। আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন ভাতটা ঠিকা দিয়ে দিলাম। তো এরপর আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছ নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাকে কড়কড়া করে ভেজে নিয়েছি আমি। তারপর ভাজার এক পর্যায়ে আমি মাছগুলো সাইডে রেখে তারপর অন্য একটা কড়াই বসিয়ে দিব, যেটার মধ্যে আমি তরকারিটা বসাতে চাচ্ছিলাম। এখন আমি এই যে তরকারি বসানোর কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কুচি এড করে দিয়েছি। এরপর আমি এতে একে মসলা এড করব। প্রথমে আদা, রসুন ও জিরা বাটা এড করে দিলাম। এরপর হচ্ছে আ রান্না থেকে অনেক ধোঁয়া আসছিল। তাই আমি ক্যামেরাটা অফ করে তারপর পানি এড করেছিলাম বন্ধুরা। এরপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ এখানে এড করলাম। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তরকারির মসলাটা যত কষানো হবে, রান্না কিন্তু ততই ভালো হবে বন্ধুরা। আমরা অনেক সময় কাজের প্যারার মধ্যে আ রান্না কম কষাই, তাহলে কিন্তু সেটা মজা লাগে না। কষানো ভালো হলে তরকারিটা খেতেও স্বাদ লাগে। এখন কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা কচুরমুখী দিয়ে দিলাম। কচুরমুখী সেদ্ধ অথবা ভাপ দিয়ে পানি না ফেললে সেটা গলায় ধরে অথবা সহজে সেদ্ধও হতে চায় না। তো এখন আমি কচুরমুখীটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়েছি। তারপর আমি এতে পানি এড করে দিলাম। আমি কচুরমুখীর তরকারিতে বেশ খানিকটা ঝোল রাখতে পছন্দ করি। সেজন্য আমি একটু বেশি পরিমাণের পানি দিয়েছি। আমার কচুমুখির তরকারি বলক এসে পড়েছে। এখন আমি এতে মাছ এড করে দিব, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এই তো আমি সবগুলো মাছ এখানে এড করে দিচ্ছি। এদিকে আমার কচুরমুখিও সেদ্ধ হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ রাখবো না। অল্প কিছুক্ষণ চুলায় রেখে তারপর নামিয়ে নিব। আজকে আমার ধনিয়া পাতা বেশি ছিল না। তাই এই কচুরমুখির তরকারিতে ধনিয়া পাতা এড করতে পারিনি। এই যে দেখেন আমার কচুরমুখী হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের রান্নাবান্নার আয়োজন। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।